এই ভিডিওটা আর এর পরের ভিডিওতে আমি শেয়ার করব যে বার্থডের দিন আসলে আমি কী করেছিলাম। তো বার্থডের দিন সারা দিন বাসায় থেকে ওই দিন আমার আসলে খুব খারাপ দিন যাচ্ছিল। ভোর থেকে একটার পর একটা ব্যাড নিউজ পাচ্ছিলাম, ভীষণ পরিমাণে মন খারাপ ছিল। তো সব কিছুকে উপেক্ষা করে ভাবলাম নিজের জন্য নিজেকে বাঁচতে হবে। তাই সেই চিন্তা মাথায় রেখে সন্ধ্যাবেলায় বের হলাম, বার্থডের যে ড্রেসটা পরেছিলাম সেটা পরে রেডি হয়ে। তো সন্ধ্যাবেলায় বের হওয়ার পরে কোথায় যাব চিন্তা করে চলে গেলাম নির্বাচন কমিশনের সামনে। সেখানে ছোটোখাটো একটা মেলা বসবে আগে থেকেই জানতাম। তো রিক্সা নিয়ে সেখানে চলে গেলাম এবং রিক্সা নিয়ে নির্বাচন কমিশনের সামনে মেলাতে যাওয়ার পরে আমার সাথে আসলে খুব অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে। যে ঘটনাগুলো ঘটবে আমি চিন্তাও করিনি। তবে এখনকার পরিস্থিতিতে মানে এই ঘটনাগুলো ফেস করাটা আবার স্বাভাবিক হয়ে গেছে। তো কী ঘটেছে ভিডিওর পরে বলছি। তো ওখানে যাওয়ার পরে দেখলাম চারিদিকে প্রচুর মানুষ, এবং এত মানুষ দেখার পরে আমার যে মন খারাপটা ছিল কমে গেল। তো আমি কাপকেক খুঁজছিলাম, আমার কাপকেক, তারপরে রাজকচুরি, তারপর পাঁপড়, এগুলো খুব পছন্দের খাবার। আমি বাইরে গেলে এগুলো খুঁজি, কিন্তু প্রত্যেকটা কেকের স্টলে যেয়ে দেখলাম যে কাপকেক শেষ। আর বড় জার কেক পেয়েছিলাম, এখানেও যেমন কাপকেক ছিল না, ওরা বলছিল যে রেড ভেলভেট কেক আছে, বাট রেড ভেলভেট কেক যেটা ছিল বড় সাইজ, এটা আসলে হাতে নিয়ে আমি ভিডিও করতে পারবো না। সো আমার কেক খাওয়া হলো না। আমি সামনে আরও আগাচ্ছিলাম যে সামনের কোনো স্টলে গিয়ে আমি কেক পাবো কিনা। কিন্তু মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে আসলে প্রত্যেকটা দোকানেই দেখছিলাম হাওয়াই মিঠাই ছিল, সেখানে পিৎজা, পাস্তা, আরও অনেক দোকান বসেছিল, পানেরও দোকান বসেছিল, কিন্তু আমি আসলে কেক পাচ্ছিলাম না। তো মনটা খুব খারাপ ছিল যে আসলে কাপকেক খেতে চাইলাম কিন্তু পাচ্ছি না, কোনো দোকানেই নেই, এমন একটা অবস্থা। তো মন খারাপ নিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো ওখানে দেখলাম যে এই রাইডারের ইয়েগুলো বসেছে, যেগুলো গ্রামের মেলাতে আমাদের বসতো। তো সবাই রাইডার এনজয় করছিল, মাটির হাড়ির কিছু জিনিস বসেছিল এখানে। তো খুব সুন্দর সুন্দর মাটির হাড়ির জিনিসপত্র ছিল, কিনতে ইচ্ছে করছিল, কিন্তু ওই একই কারণ যে আসলে ফোনটা মেনটেন করে মাটির জিনিসগুলো ক্যারি করার মতো বড় ব্যাগও নিয়ে যায়নি, আমি আসলে নিতে পারতাম না। তো এইভাবেই হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে সামনের দিকেও এগোচ্ছিলাম। তো মোড়টা, সঙ্গীত কলেজে মোড়টা পার করে যখন সামনে যাচ্ছিলাম, তখন কিছু ভাইয়া পাশ থেকে ফোন নাম্বার চাচ্ছিল, বলছিল আপু সেজে গুজে কই যাচ্ছেন, ফোন নাম্বার দিয়ে যান, এটা সেটাই। আর এখানে বড় জার কেক পেয়েছিলাম, কিন্তু এত বড় জার কেকও ধরে হাঁটাটা আর ভিডিও করাটা আমার পক্ষে পসিবল ছিল না, যে জন্য আমি ছোট কেকটা চাচ্ছিলাম। তো ওনাদের সাথে কথা বলে চলে আসছিলাম। আর এর মধ্যে আরও একটা যেটা হয়েছে, পাশ দিয়ে একটা কাপল যাচ্ছিল, আমার ফোনে ক্যামেরা অন দেখে ভিডিও করতে যাচ্ছি দেখে তারা পেছন থেকে ডেকে বলছিল এই আপু আপনি কেন ভিডিও করছেন, কেন ভিডিও করছেন। তো এটা তো একটা পাবলিক প্লেস, রাস্তা, এখানে আমি যাওয়ার সময় ব্লগ করতে করতে ভিডিও করতে পারবো না, এমন কোনো আইন বাংলাদেশে এখনো হয়েছে বলে আমার জানা নেই। তবে ঘটনাগুলো খুবই আনএক্সপেক্টেড ছিল এবং আমার কাছে কেমন যেন একটু নতুন মনে হচ্ছিল। সাধারণত পাবলিক প্লেসে ভিডিও হলে আমি যদি সেই ভিডিওতে ফেস করতে না চাই আমি সাইডে সরে যাই, কিন্তু কখনো আমি এরকম রিয়্যাক্ট করতে দেখিনি কাউকে, বা আমি কখনো করিনি। এটা আমার একটা নতুন অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, এই অভিজ্ঞতাটাও সবার সাথে শেয়ার করলাম। আর বার্থডের দিন আসলে এই ধরনের রিয়াকশনগুলো পেতে আমার একদমই ভালো লাগছিল না, যেহেতু সকাল থেকে খুব ব্যাড নিউজের মধ্যে দিয়েছিলাম। আর পাঁপড় অবশেষে পেয়েছিলাম, কিন্তু পাঁপড়টা তখন খাওয়ার মতো মুডই ছিল না, এত পরিমাণে খারাপ লাগছিল। কিন্তু দিন শেষে এমন একটা ঘটনা আমার সাথে ঘটে যাতে আমার মনটাই ভালো হয়ে গেছিলো। আর কী ছিল সেই ঘটনাটি, সেটা এই ভিডিওর পার্ট 2তে আপনাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা, পার্ট 2টা আসা পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। টাটা।